আসসালামু আলাইকুম ভাই। আসলে আমি কোনো বাংলা ছবি দেখি না, বা আদার্স মুভি দেখি, ইংলিশ মুভি দেখি, নেটফ্লিক্সের মুভি দেখি, ঠিক আছে, তামিল মুভি দেখি। বাংলা মুভি কিন্তু আসলে কিন্তু আমি দেখি না। যারা আসলে বাংলা মুভি দেখেন, ঠিক আছে, তাদেরকে বলছি, বা তারা বরবাদ যে ছবি আছে, এই বরবাদ ছবি কিন্তু শাকিব খান যে বরবাদ ছবিটা করছে, এই ছবিটা কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছবি। এটাকে তামিল ছবির সাথে কিন্তু টক্কর দিতে পারে সেই ছবি। কিন্তু আমি বলতেছি, আপনারা বরবাদ ছবিটা দেখলে বুঝতে পারবেন যে আসলে শাকিব খান যে ছবিটা তৈরি করছে এবং ছবি বানাইছে বা যেটাই যেটাই বলেন না কেন, ঠিক আছে, এই বরবাদ ছবিটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছবি। এত সুন্দর ছবি কখনোই কিন্তু হয়নি বাংলাদেশে, কখনোই কিন্তু কোনো ডিরেক্টর তৈরি করতে পারেনি। এই শাকিব খান একমাত্রই কিন্তু তৈরি করছিল বরবাদ। বরবাদ ছবিটা এত সুন্দর ভাই ছবি, এত সুন্দর মুভি ভাই। ডায়লগটা কিন্তু জোশ ছিল। সেই ডায়লগটা হচ্ছিল জেলুর মাল দে। কথাটা কিন্তু শেষে কিন্তু নায়িকাটাকে কিন্তু নায়িকাটাকে কিন্তু মনে করে যে গুলি করে যে মেরে ফেললো। সেই সিনারিটা আসলে কিন্তু এত কষ্টদায়ক। তারপরে কিন্তু বরবাদ ছবি কিন্তু আসলে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম ছবি। এরকম ছবি আর কখনো তৈরি হয়নি, আর হবেও মনে হয় না। ঠিক আছে, শাকিব খান যেভাবে বরবাদ মুভিটা আসলে কিন্তু তৈরি করছে, আসলে বলার বাইরে, এবং বলার কোনো ভাষা রাখে না। এত সুন্দরভাবে তৈরি করছে, এত সুন্দর মুভি বাংলাদেশে। এই প্রথম বরবাদ যে মুভিটা আছে, আসলে আমি কিন্তু কোনো বাংলা মুভি দেখি নাই, এর আগে কোনো মুভি দেখি নাই। মানুষের মুখে শোনার পরে কিন্তু যখন আমি গিয়ে বরবাদ ছবিটা দেখলাম, তখন কিন্তু মনে হইল না যে আপনাদের সাথে আসলে এক্সপ্লেইন করা দরকার যে আসলে মুভিটা আসলে কি রকম। আসলে ভাই, আপনারা যারা বরবাদ মুভি দেখেন নাই, আসলে বরবাদ মুভিটা দেখেন। বাংলাদেশের এই বরবাদ মুভি, যত যত ধরনের তামিল মুভি আছে, তেলুগু মুভি আছে, কানাডাকার মুভি আছে, এইসব মুভিকে টক্কর দেওয়ার মতো ছবি, টক্কর দিতে পারে, টক্কর দিয়ে উপরে যাওয়ার মতো ছবি তৈরি করছিল বরবাদ। এই বরবাদ মুভিটা আপনারা সবাই দেখেন, ঠিক আছে। শাকিব খানের আমি ছবি আসলে দেখি না, মুভি আসলে কোনো দেখি না। আমি আসলে মুভি পছন্দ করি না। তারপরে কিন্তু অনেক রিকোয়েস্টের পরে মুভিটা দেখার পরে মনে হইলো আমি তামিল ছবি কিন্তু বেস্ট অফ লাইক তামিল মুভি অনলি, বাট বাট বাংলাদেশি মুভি অনলি বরবাদ, বা সেম টু সেম তামিল মুভি। প্লিজ everybody go see the Barbad. Now see every time explain to I explain now Barbad, all time see বরবাদ ছবি সারা রাত সারা নাইট শো চলে কিন্তু এখন, বাংলাদেশে হোক দেশের বাইরে হোক। আমি আমি আপনাদেরকে বলতেছি, আপনারা বরবাদ ছবিটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে এটাই বরবাদ ছবিটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুভি। এইরকম মুভি কিন্তু আর বাংলাদেশে কখনো তৈরি হয়নি, আর তৈরি হবে এরকম কিন্তু আমার মনে হয় না যে এরকম তৈরি হবে। তাই আমি বলতেছি, আপনারা সবাই মিলে বরবাদ ছবিটা দেখুন, তাহলে কিছু শিখতে পারবেন যে আসলে ইন্ডিয়ান মুভিগুলান, যে তামিল মুভিগুলান, তেলুগু, তামিল, তারপরে আরো ইন্ডাস্ট্রি যেগুলো আছে, এইসব ইন্ডাস্ট্রির সাথে কিন্তু তাল মিলিয়ে কিন্তু ছবি তৈরি করা হয়েছে। কিন্তু এত সুন্দর মুভি তৈরি করে শাকিব খান, আসলে আমি ভাবতে কিন্তু পারিনি। আসলে কিন্তু আমি নিজেই কিন্তু এই বরবাদ মুভিটা দেখেছি, কিন্তু আসলে কিন্তু এত সুন্দর লেগেছে ভাই, যা আসলে কিন্তু বলার বাইরে। তাই আমি বলতেছি, যারা আসলে বরবাদ মুভিটা আসলে দেখেন না, এটা প্রমোট করার জন্য না, বরবাদ মুভিটা দেখেন আপনার শাকিব খানের। এরকম আর কোনো মুভি তৈরি হবে কিনা আমি জানি না, শাকিব খান তৈরি করবে কিনা আসলে কিন্তু আমি জানি না, কিন্তু বরবাদ এই মুভিটা কিন্তু 100% একবারে যত ধরনের তামিল মুভি আছে সবাই টক্কর দেওয়ার মতো। যাই হোক, আপনারা সবাই এই বরবাদ মুভিটা আসলে দেখে তারপরে আসলে বলবেন যে আসলে আমি যে কথাগুলো বললাম আসলে কথাগুলো ঠিক কিনা। বরবাদ মুভিটা একবারে 100 এরকম মুভি আর বাংলাদেশে তৈরি হবে কিনা পরবর্তীতে আসলে কিন্তু আমি জানি না, কিন্তু হবে মনে হয় না আর কি। আমার মনে হয় যে হবে না আর কি, এই বরবাদ মুভির মতো এইরকম মুভি আর কোনো তৈরি হবে না। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নীরবে থাকবেন।